বন্ধু, তুমি যদি একজন এসএসসি জিডি কনস্টেবলের প্রার্থী হয়ে থাকো এবং এসএসসি জিডি কনস্টেবলের নতুন ভ্যাকান্সির অপেক্ষায় বসে আছো যে নতুন ভ্যাকান্সির অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে, তো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওর মাধ্যমে আমি নতুন ভ্যাকান্সির অফিসিয়ালি আপডেট দেবো যে অফিসিয়ালি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে। তার সঙ্গে সঙ্গে এক্সাম ডেটও কিন্তু তোমাদের সঙ্গে অফিসিয়ালিভাবে শেয়ার করে দেবো যে এক্সাম ডেট কোন মাস নাগাদ, অর্থাৎ কোন মাস নাগাদ তোমাদের এক্সাম হতে পারে নতুন ভ্যাকান্সির। তো সেই হিসাবে কিন্তু তুমি তোমার প্রিপারেশনটাকে চালিয়ে নিতে পারবে। তার সঙ্গে সঙ্গে নতুন যে ভ্যাকেন্সি তোমাদের আসতে চলেছে এসএসসি জিডি কনস্টেবলের, তো এসএসসি জিডি কনস্টেবলের সিলেবাস কী রয়েছে, অনেকে হয়তো সিলেবাসের ব্যাপারটা জানে না। এমনিতেই কিন্তু জিকে জিএস হয়তো পড়তে থাকে, তো তোমাদের জিকে কত নম্বর থাকবে, তার সঙ্গে সঙ্গে রিজনিং কত নম্বর থাকবে, ম্যাথ কত নম্বর থাকবে, হিন্দি ইংলিশ কত নম্বর থাকবে, তো সিলেবাস যেটা রয়েছে সেই সিলেবাসটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তার পাশাপাশি পরীক্ষার তোমাদের কত মিনিটে হবে, অর্থাৎ যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার সময়, তার সঙ্গে সঙ্গে নেগেটিভ মার্কিংটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো প্রথমত তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশান ডেট, অর্থাৎ কবে থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে এসএসসি জিডি কনস্টেবলের। তো এসএসসি জিডি কনস্টেবলের এই বছর তোমাদের আরও একটি ভ্যাকেন্সি আসতে চলেছে, তোমরা সকলে অবগত রয়েছে এবং সকলে হয়তো জানো যে এসএসসি জিডি কনস্টেবলের এই বছর নতুন ভ্যাকেন্সি তোমাদের আসতে চলেছে। তো এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান যে ডেট, একের পর এক সিরিয়াল ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকেন্সিগুলো আসবে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে বন্ধুরা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ কনস্টেবল জিডি ইন সিএপিএফ এনআইএসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2025 সিবি এক্সাম কম্পিউটার বেসড এক্সামিনেশন তোমাদের প্রথমত হবে টায়ার 1 বাট ফেজ 1-এ, এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। তো অনলাইন অ্যাপ্লিকেশন যে ডেট সেটা কিন্তু 27/8/2024 থেকে 5/10/2024 তারিখ পর্যন্ত চলবে, অর্থাৎ আজকে তোমাদের 2 তারিখ, অর্থাৎ 27 তারিখ পর্যন্ত, 27 তারিখ থেকে তোমাদের এই মাসের 27 তারিখ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে, যেহেতু তোমাদের হাতে কিন্তু সময় খুব সংকীর্ণ। এখানে তোমাদের এক্সাম ডেট তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ এক্সাম মান্থ এখানে দেওয়া হয়েছে, এক্সাম ডেট তোমাদের পরবর্তী সময়ে কিন্তু জারি করা হবে। তো এখানে এক্সাম মান্থ তোমরা দেখতে পাচ্ছ জানুয়ারি ফেব্রুয়ারি 2025 নাগাদ, অর্থাৎ 2025-এর জানুয়ারি মাসে শুরু হবে এবং ফেব্রুয়ারি মাস নাগাদ তোমাদের চলবে, অর্থাৎ জানুয়ারির কিছু দিন এবং ফেব্রুয়ারির কিছু দিন মিলিয়ে কিন্তু তোমাদের পরীক্ষাটা কমপ্লিট হবে। ওকে, তো তোমাদের হাতে দেখতে পাচ্ছ সময় 27 তারিখ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে। দেখবার বিষয় যে তোমাদের ভ্যাকেন্সি কত থাকবে, তবে অন্যান্য জায়গা থেকে এবং বিভিন্ন নিউজ আর্টিকেল থেকে যে আপডেট পাচ্ছি তোমাদের ভ্যাকেন্সিও কিন্তু প্রথমত 25 থেকে 30 হাজার কিন্তু প্রথমত তোমাদের বার হবে, দেন কিন্তু সেই ভ্যাকেন্সিটা এই বছরের মতো কিন্তু ইনক্রিজ করা হবে। ওকে, তো সেই হিসাবে তোমাদেরকে বলা যাচ্ছে বা সেই হিসাব থেকে তোমাদের বলা যাচ্ছে যে ভ্যাকেন্সি অবশ্যই তোমাদের বিগত বছরের তুলনায় কিন্তু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। ওকে, তো চলো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশান যেটা ওল্ড নোটিফিকেশান সেখান থেকে তোমাদেরকে সিলেবাস সংক্রান্ত আপডেটটা দিয়ে দিচ্ছি। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এইরকম আপডেট তুমি যদি পেতে চাও তাহলে অবশ্যই তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমরা কথা বলবো এসএসসি জিডি কনস্টেবলের ম্যাথ বইয়ের ব্যাপারে, যেটি চাকসু প্রকাশনী মার্কেটে এনেছে। তুমি যদি এসএসসি জিডি কনস্টেবলের প্রার্থী হয়ে থাকো এবং ম্যাথ বই নিতে চাও তাহলে এই বইটি নিতে পারো। 2024 সালে যে প্রশ্ন এসেছিল সেগুলো চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে। তাছাড়াও তুমি সিঙ্গেল বইও কিন্তু নিতে পারবে, হিন্দি এবং ইংলিশ ভার্সনে বইগুলো পেয়ে যাবে। তাছাড়াও তুমি তোমার প্রিপারেশনটাকে যদি আরও মজবুত করতে চাও তাহলে কম্বো প্যাকও কিন্তু চাকসুর এসে থাকে, তো সেগুলোও তোমরা কিন্তু নিতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে। তো বন্ধুরা, পরীক্ষার সিলেবাস আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের 160 নম্বরে পরীক্ষা হবে, 80টি কোয়েশ্চেন থাকবে, এক একটি কোয়েশ্চেনের মার্ক 2 নম্বর করে, 80 ইন্টু 2 অর্থাৎ তোমাদের 160-এ কিন্তু তোমাদের এক্সাম হবে। 4টি পার্টে তোমাদের পরীক্ষা হবে। পার্ট এতে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, অর্থাৎ যেটাকে আমরা জিআই বলে থাকি, সেটা কিন্তু তোমাদের থাকবে 20 নম্বরের, 20টি কোয়েশ্চেন থাকবে যার মান কিন্তু তোমাদের 40 নম্বর। ওকে, একটা কোয়েশ্চেনের মান 2 নম্বর করে। পার্ট বিতে থাকবে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, সেটাও কিন্তু 20টি কোয়েশ্চেন থাকবে যার মান তোমাদের 2 নম্বর করে 40 নম্বর। পার্ট সি ম্যাথ থাকবে তোমাদের 20টি কোয়েশ্চেন যার মান 2 নম্বর করে 40 নম্বর। পার্ট ডি হিন্দি ইংলিশ, তুমি যেটা করবে সেটা থাকবে 20টি কোয়েশ্চেন 40 নম্বর। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তুমি যদি হিন্দি গ্রামার চয়েস করো তো গ্রামারের যে তোমাদের সিলেবাস থেকে থাকে, যেমন সন্ধি, সমাস, বিপরীত শব্দ, তার সঙ্গে সঙ্গে প্যারাবাচি শব্দ,
আরও অন্যান্য যে গ্রামারের হয়ে থাকে হিন্দি ব্যাকরণ সেটা থাকবে। আর তুমি যদি ইংলিশ গ্রামার চয়েস করো তাহলে ইংলিশ যে গ্রামার হয়ে থাকে আমাদের, যেমন ভয়েস হয়ে থাকে, ন্যারেশন হয়ে থাকে, আর্টিকেল প্রিপোজিশন হয়ে থাকে, সিনোনিম অ্যান্থোনিমস হয়ে থাকে, আরও অন্যান্য যে হিন্দি গ্রামার ইংলিশ গ্রামার রয়েছে সেটা কিন্তু তোমাদের থাকবে 20টি কোয়েশ্চেন। ওকে, এই নিয়ে কিন্তু তোমাদের পুরো সিলেবাসটা কমপ্লিট হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 60 মিনিট তোমাদের সময় থাকবে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ 60 মিনিটের তোমাদের 80টি কোয়েশ্চেন কিন্তু তোমাদের করতে হবে। এখানে বিভিন্ন ভাষা তোমাদের থাকবে, যেমন তুমি বেঙ্গলি হলে বাংলায় পরীক্ষা দিতে পারবে, আসামিজ হলে আসাম ভাষায় পরীক্ষা দিতে পারবে, অহমিয়া ভাষায়। আর ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা বাংলায় পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ এখানে 12টি ল্যাঙ্গুয়েজ থাকবে। এই 12টি ভাষায় তোমরা হিন্দি ইংলিশের পাশাপাশি 13টি রিজিওনাল যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা কিন্তু থাকবে। আর নেগেটিভ মার্কিং 0.25 করে কাটা হবে। অর্থাৎ তুমি যদি 8টি প্রশ্ন ভুল করো প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর, অর্থাৎ 1 নম্বরের যে মান 2 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। অর্থাৎ নেগেটিভ মার্কিং কিন্তু অনেকটাই কম এখানে বাঁধা হয়েছে। তো এটি ছিল পরীক্ষার সিলেবাস, পরীক্ষার সময় এবং নেগেটিভ মার্কিং। ওকে, তো আশা করি বন্ধুরা তোমাদেরকে সিলেবাস সংক্রান্ত আপডেটটা দিতে পেরেছি। ধন্যবাদ।